2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের অনেক প্রশ্নের উত্তর আজও পায়নি পরিবারগুলো। 139 জনের মৃত্যুদণ্ড আর 146 জনের যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল থাকলেও হয়নি বিচার শেষের আনুষ্ঠানিকতা। ওটা কি শুধুই বিদ্রোহ ছিল নাকি অন্য কিছু উদ্ঘাটন হয়নি সেই রহস্যেরও। এটা জাতির কাছে ওপেন করা উচিত। এর পিছনে আসলে যে কোনো কিছুর পিছনে অবশ্যই কিছু কারণ থাকে, এখনও সেই জায়গাটা আমার মনে হয় ছায়া পড়ে আছে। 5-15 বছর ধরে এখানে আসতেছি, আমরা আর কি বলবো। আমি এখন চাই যে বিচার কার্যকরী, এইটুকু আমার জীবন দশা আমি যেন দেখে যেতে পারি। অবশ্য বিডিআর বিদ্রোহের জন্য তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের দায় ছিল না বলে দাবি তাঁর ছেলের। আমার বাবা আসলে নিজের সন্তানদের থেকে সৈনিককে বেশি ভালোবাসত। ডিজি থাকাকালীন দেশের মানুষকে রক্ষা করেছে। অনেক কিছু আপনারা হয়তো জানেন না। এই কিছু বাঙালিরাই আসলে মীর জাফরি করল, এটাই দুঃখের বিষয়। বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পক্ষে তাঁদের সামরিক সচিবরা। ফুল দেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধান। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিও। 15 বছরেও কেন বিডিআর বিদ্রোহের বিচার শেষ হলো না সেই প্রশ্নের মুখে পড়েন তারা। প্রাথমিক একটা বিচার হয়েছে, কাজেই চূড়ান্ত বিচার আরো হয়তো অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমরা আশা করছি। বেগম জিয়া সেদিন ঘটনার কিছুক্ষণ পূর্বে তার বাসার থেকে একটা গাড়ি থেকে কোনো প্রোটোকল না নিয়ে বেরিয়ে গেছেন। এতে প্রমাণিত হয় যে তিনি জানতেন যে ঘটনা ঘটবে। আমি একটি কথাই বলি যে বিচার কার্যে কখনো কোনো ইন্টারফারেন্স করা এটা যুক্তিযুক্ত নয়। 25 ফেব্রুয়ারি বিশেষ দিবস ঘোষণারও দাবি জানান স্বজনরা। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। 2009 সালে পিলখানা ট্র্যাজেডির পর বদলে গেছে বিডিআরের নাম, বদলে গেছে অনেক কিছু। তবে যে ক্ষতি হয়েছে সেটি পূরণ করা সম্ভব নয়। একটি সুশৃঙ্খল বাহিনীতে কেন এমনটা ঘটেছে সেই প্রশ্ন আজও অজানা। তবে ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের।